বন্ধুরা, আগামী পর্বে গল্পে আসতে চলেছে আরো এক বিস্ময়ক মোড়। গাড়ির ভেতর অনুভব আর লাজুর আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে যাবে এমন একজন যার রাগে মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। পর্বের শুরুতে দেখা যায় গাড়ির ভেতরে বসে অনুভব নিজের হাতে লাজুকে কেক খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেও যে লাজু অভিমানের অনুভবের সঙ্গে ঠিকমতো কথা বলছিল না, এবার ধীরে ধীরে তার মুখে ফুটে উঠেছে মৃদু হাসি। দুজনের মধ্যে জমে থাকা দূরত্ব যেন একটু একটু করে কমতে শুরু করে। অনুভব মুচকি হেসে বলে, আজকের দিনটা আমি শুধু তোমার মুখের হাসিটাই দেখতে চেয়েছিলাম। লাজু অনেকদিন পর একটু হেসে উত্তর দেয়, এত দেরি না করলে হয়তো আমি এতটা রাগ করতাম না। ঠিক সেই সময় দূর থেকে হেঁটে যাওয়ার সময় বনলতার চোখে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে। কৌতূহলবশত সে একটু কাছে এগিয়ে আসে। গাড়ির কাছ দিয়ে ভেতরের দৃশ্য স্পষ্ট দেখা যায়। অনুভব নিজের হাতে লাজুকে কেক খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে বনলতা যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, তারপর তার মুখের অভিব্যক্তি বদলে যায়। চোখে মুখে জমে ওঠে তীব্র রাগ আর অপমানের ছাপ। সে নিজের মনে বলতে থাকে, আমাকে ফেলে রেখে এখানে এসব চলছে, এটার জবাব আজই দিতে হবে। রাগে কাঁপতে কাঁপতে বনলতা চারপাশে তাকাতে শুরু করে। হঠাৎ রাস্তার পাশে পড়ে থাকা একটি লাঠির দিকে তার চোখ যায়। এক মুহূর্ত দেরি না করে সেই লাঠিটি হাতে তুলে নেয়, তারপর দ্রুত পায়ে অনুভব আর লাজুর গাড়ির দিকে এগোতে শুরু করে। এদিকে গাড়ির ভিতরে বসে থাকা অনুভব আর লাজু এখনই বুঝতে পারেনি তাদের দিকে ঝড়ের বেগে এগিয়ে আসছে বনলতা। আর কয়েক মুহূর্তের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আবারও বদলে দিতে পারে তাদের জীবনের গতিপথ। পর্বের পরের দৃশ্যে দেখা যায় বনলতা লাঠি হাতে দ্রুত গাড়ির দিকে এগিয়ে আসছে। তার চোখে মুখে তীব্র রাগ। দূর থেকে সে গাড়ির ভেতরে অনুভব আর লাজুকে হাসি মুখে কথা বলতে দেখেও আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। গাড়ির ভেতরে তখনও কোনো কিছু টের পায়নি অনুভব। সে কেকের আরেক টুকরো কেকে লাজুর দিকে বাড়িয়ে দিয়ে দিল। এই টুকরোটা না খেলে কিন্তু আজকের সারপ্রাইজটাই অসম্পূর্ণ থেকে যাবে। লাজু অভিমানের মুখে খোলে, তার উপর এখনো আমার কোনো পুরোপুরি রাগ যায়নি। অনুভব হেসে উত্তর দেয়, রাগ থাকুক, কিন্তু আজকের দিনটা শুধু অভিমান নিয়েই শেষ হোক, সে আমি চাই না। ঠিক সেই মুহূর্তে গাড়ির জানালার ভেতর জোরে আঘাতের শব্দ হয়। হঠাৎ শব্দে চমকে ওঠে অনুভব আর লাজু। দুজনে জানালার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। জানালার বাইরে দাঁড়িয়ে আছে বনলতা, তার হাতে একটি লাঠি, অন্য হাতে গাড়ির দরজার হাতল। রাগে তার চোখ লাল হয়ে উঠছে। বনলতা চিৎকার করে বলে, অনুভব, গাড়ি থেকে নেমে এসো, আজ তোমার সঙ্গে আমার শেষ কথা হবে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। লাজু ভয় পেয়ে অনুভবের দিকে তাকিয়ে বলে, দয়া করে বাইরে যেও না, এখন ওর খুব রাগ। কিন্তু অনুভব শান্ত থাকার চেষ্টা করে। সে ধীরে ধীরে গাড়ির দরজা খুলে বাইরে নেমে আসে। বনলতা সামনে এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলে, আমাকে সারাদিন অপেক্ষা করিয়ে রেখে তুমি এখানে বসে কেক কাটছো, এটাই ছিল তোমার বিবাহ বার্ষিকীর সম্মান? অনুভব শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, বিষয়টা তুমি যেভাবে ভাবছো আসলে সেভাবে নয়, আগে আমার কথা শোনো। কিন্তু বনলতা তার কথা শেষ করতেই দেয় না। সে লাঠিটি শক্ত করে ধরে বলে, আজ কোনো অজুহাত শুনবো না। এদিকে লাজু গাড়ি থেকে নেমে এসে বনলতার সামনে দাঁড়ায়। সে অনুরোধ করে, দয়া করে শান্ত হন, ভুল বোঝাবুঝি থেকে বিষয়টা আবারও বড় করবেন না। কিন্তু বনলতার রাগ তখনও চরমে। সে কারো কথা শুনতে রাজি নয়। চারপাশে কয়েকজন পথচারী দাঁড়িয়ে থাকে। সবাই অবাক হয়ে দেখতে থাকে এরপর কি হতে চলেছে। ঠিক তখনই বনলতার লাঠি উঁচিয়ে অনুভবের দিকে এক পা এগিয়ে যায়। আর সেই মুহূর্তে ঘটে আসে এমন একটি ঘটনা যা দেখে লাজু ভয়ে চিৎকার করে ওঠে। এরপর কি ঘটলো? বনলতা কি সত্যি অনুভবকে আঘাত করবে, নাকি শেষ মুহূর্তে লাজুই সবকিছু বদলে দেবে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বনলতা রাগের মাথায় লাঠি উঁচিয়ে অনুভবের দিকে তেড়ে আসে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লাজু দৌড়ে এসে অনুভবের সামনে দাঁড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, না বনলতা, দয়া করে এমন কিছু করবেন না যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হবে। লাজুর অনুভবের সামনে দাঁড়াতে দেখে বনলতা আরো অবাক হয়ে যায়। কিছুক্ষণ সে নিশ্চুপ তাকিয়ে থাকে, তারপর রাগে কাঁপা গলায় বলে, তুমি ওকে বাঁচাতে এসেছো? তাহলে সত্যি আমার সব সন্দেহ ঠিক ছিল। অনুভব শান্ত স্বরে বলে, বনলতা, তুমি যা দেখেছো তা পুরো সত্যিটা জানো না। রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু বনলতা তখন কারো কথা শুনতে রাজি না। সে লাঠিটি মাটিতে আঘাত করে বলে, আজই সবকিছু শেষ করতে হবে। ঠিক তখনই কয়েকজন পথচারী এবং আশেপাশে মানুষ ছুটে এসে বনলতাকে শান্ত করার চেষ্টা করে। একজন লাঠিটি তার হাত থেকে সরিয়ে নেয়। পরিবেশ কিছুটা শান্ত হলেও বনলতার চোখে তখনও প্রবল অভিমান আর ক্ষোভ। হঠাৎ অনুভব গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি কাউকে অপমান করতে চাইনি। আজ যা হয়েছে তার পিছনে এমন একটি কারণ আছে যা এখনই সবার সামনে বলতে পারছে না। সব সময় হলো সবই সত্যি জানবে। এই কথাটা শুনে বনলতা কিছুটা থেমে যায়। লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে। তার মনেও নতুন করে প্রশ্ন জাগে, অনুভব আসলে কি লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় অনুভবের মোবাইলে আবারও একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতে ওপাশ থেকে একটি কণ্ঠে ভেসে আসে, সত্যিটা আর বেশি দিন লুকিয়ে রাখবে না, প্রস্তুত থাকো, আগামীকাল সব বলতে যাবে। কথা শেষ হতেই ফোন কেটে যায়। ফোনের কথাগুলো শুনে অনুভবের মুখের রং বদলে যায়। বনলতা আর লাজু দুজনেই বুঝতে পারে বিষয়টি শুধু তাদের সম্পর্কের নয়, এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে। তিনজন একে অপর দিকে তাকিয়ে থাকে আর দূরে কালো মেঘ ঠেকে যায় আকাশে। মনে হতে থাকে এই ঘটনার পর তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। অনুভব কি এমন সত্য লুকিয়ে রেখেছে? বনলতা কি সত্যিটা জানার পর নিজের সিদ্ধান্ত বদলাবে? আর লাজুর জীবনে কি আবারও নতুন ঝড় নেমে আসবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।